পৌষের হাড় কাঁপানো শীত দেশজুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকে। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 9.3 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। আজকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা পড়তেছে, কুয়াশায় আকাশটা অন্ধকার। যা কুয়াশা 10 হাত দূরে দেখা যায় না। ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জলে মজ্জাছি, তো একটা কম্বলও পারলাম না। আবহাওয়ার খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবন ও প্রকৃতিতে আমাদের জানান। জি শান্তা, উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষে একেবারে জেঁকে বসেছে শীত। আজকে কিন্তু চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে, যেটি এই শীত মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা। এবং এই চলতি মৌসুমে কিন্তু জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ আজকে বয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু সড়ক মহাসড়ক গুলোতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে, সেই সাথে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা ঢেকে আছে পথঘাট। সড়ক মহাসড়ক গুলো কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা অনেকটাই আমরা সকাল থেকে কম লক্ষ্য করছি। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষজন তাদের বাইরে বের হচ্ছেন না। যারা শ্রমজীবী এবং কৃষক মানুষ রয়েছেন, যারা সকালবেলায় কাজের সন্ধানে বের হন, তাদের উপস্থিতি কিন্তু সড়কে অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। এছাড়া যারা কৃষক রয়েছেন সকালবেলায় কৃষিকাজে নেমে পড়েন, তারাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে তাদেরও উপস্থিতি কৃষিক্ষেত্রে অনেকটাই কম। তো এই শীত এলে কিন্তু জেলার যে শীতকালীন ফসলগুলো রয়েছে, আলু, টমেটো, মরিচ সহ বোরো ধানের বীজতলা, এগুলোর কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কৃষকদেরকে কিন্তু বেশি করে কৃষকদেরকে বেশি বেশি করে শীতের যে স্প্রে কীটনাশক সেটা কিন্তু বরাবরই করতে হয়। এছাড়া আমরা দেখেছি যে জেলা আধুনিক সদর হাসপাতালে শীতজনিত নানা রোগে প্রতিনিয়ত রোগীরা কিন্তু ভর্তি হচ্ছেন, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ। এর মধ্যেই কিন্তু একজন শিশু এই হাসপাতালে চিকিৎসাধীন শীতজনিত রোগে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চলতি জানুয়ারির মাঝামাঝি সময় কিন্তু শীত আরো জেঁকে বসবে পঞ্চগড়ে। তো এই ছিল আমার কাছ থেকে শীতের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।